সূরা কাহাফ। কি নাম সূরাটার বলেন? কোরআনুল কারীমের অত্যন্ত বরকতপূর্ণ ফজিলতপূর্ণ একটি সূরা, সূরা কাহাফ। 18 নম্বর সূরা, 15 নম্বর পারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই সূরাটার প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত পড়বে নিয়মিত, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে ঈমান বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ। ওসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, সে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। আসমানের নিচে জমিনের উপরে কোন ঈমানদারের জন্য ঈমানের সবচেয়ে বড় পরীক্ষা দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনা। দাজ্জাল এই পৃথিবীতে আসবে, প্রকাশ পাবে আল্লাহর কুদরতে। সরাসরি কোটি কোটি ঈমানদারের ঈমান মাত্র 40 দিনে ছিন্ন ভিন্ন করে দিবে। কোটি কোটি মুসলমান, কোটি 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 মানুষ বেঈমান হয়ে যাবে, সরাসরি বেঈমান। নামাজ ছুটে যাওয়া এ তো গুনাহ, রোজা ছুটে যাওয়া এ তো গুনাহ, কবিরা গুনাহ। হজ ছুটে যাওয়া, যাকাত বন্ধ ছুটে যাওয়া, গালি দেওয়া, ওজনে কম দেওয়া, হারাম খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এ তো বন্ধু গুনাহ। এটার থেকে আপনার পরিত্রাণের মাধ্যম আছে। কি মাধ্যম? যে লোকটা যদি তওবা করে গুনাহ এটা ছেড়ে দেয়, আর করবে না, ওয়াদা দেয়, লজ্জিত হয়ে মাফ চায়, তো আশা করা যায় আল্লাহ মাফ করে দিবে। কিন্তু ঈমানে যদি হারা হয়ে কবরে যায় তো তার তো আর কিছুই না। এই দাজ্জাল মানুষের ঈমান নষ্ট করে দিবে। আখিরি জামানা, আমরা এখন দাজ্জালের মুখোমুখি সময়ে আছি, মুখোমুখি সময়। দাজ্জাল একদম মুখোমুখি মুহূর্তে আছে। হয় আমি, নয় আমার ছেলে, নয় আমার ছেলের ছেলে, যে কোনো একজনের সামনে, কারো না কারো সামনে দাজ্জাল প্রকাশ পায়। আর দাজ্জালের সবচেয়ে বড় বিপদ হলো, দাজ্জাল অলৌকিক অনেক শক্তি দেখাবে, দেখাইয়া মানুষের ঈমান নষ্ট করবে। মানুষকে বলবে তুমি আমাকে খোদা বানো, এবং মানুষ খোদা মনে করবে। দাজ্জাল মরা মা বাপ কবরস্থান থেকে সোজা দাঁড় করাইয়া দেখাবে লোকটাকে, এই যে তোমার আব্বা আম্মা, হ্যাঁ কবরে। দাজ্জাল আসমান থেকে বললে বৃষ্টি নামবে, বললে বৃষ্টি বন্ধ হবে। দাজ্জাল বললে এই সাগরে নদীতে পানি বইবে, দাজ্জাল বললে নদীর পানি নিমিষেই শুকায় যাবে। দাজ্জাল বললে যে কোনো জায়গার থেকে স্বর্ণরৌপ্য খনির মতো নিচ থেকে বের হবে, দাজ্জাল বললে আবার চলে যাবে। দাজ্জাল বললে নির্দিষ্ট ক্ষেতে বৃষ্টি হবে, দাজ্জাল বললে নির্দিষ্ট ক্ষেতে বৃষ্টি হবে না। এই কারবার দেখলে কোনো মানুষ, সাধারণ মানুষ কি বল, খুব আর কি ও কোন এবারটা খোদা না তো কেডা খোদা, তাইলে খোদা এতে বালা করতে আইব না। বুঝেন নাই কথা? আমরা তো এমনিতেই দুর্বল মানুষ, আমরা এমনিতেই দুর্বল মানুষ। লাল শালু আমাদেরকে ধোকা দেয়, হ্যাঁ লাল সুতা আমাদেরকে ধোকা দেয়, গজার মাছ সজার মাছ আমাদেরকে ধোকা দেয়, কচ্ছপ আমাদেরকে ধোকা দেয়। আমাদের মারা, আমাদের বোনেরা, আমাদের মুসলমান কচ্ছপের কাছেও মান্যত করে, হ্যাঁ গজার মাছের কাছেও মান্যত করে, গাছের মধ্যে লাল সুতা বাঁধে। কেন? মান্যত করছে, নিয়ত, নিয়ত করে বাঁধছে। কি লেগা? আজকে 12 বছর সন্তান নাই, আজ 3 বছর সন্তান হয় না। যে মানুষ এত দুর্বল, ও গ্রামের কোনাতে শিকড় ছাড়া, মানে গাছের উর্ফে ছাড়া শিকড় বাইরেছে, এটারে ডাইকা লাল শালু দিয়া ডাইকা কইছে এটা একটা আমার স্বপ্নে দেখাইছে, স্বপ্নে দেখাইছে। সবচেয়ে দুর্বল করার একটা মোক্ষম হাতিয়ার স্বপ্নে। স্বপ্নে দেখছি একজন বিরাট লোক আইয়া, মাথায় ফাগরি, সাদা চেহারা, আমারে কইছে তুই এটা করবি ওটা করবি, এবারে এটা লইয়া নাচানাচি। আজকে আমি আমার এক পরিচিত জনকে বললাম, আমি গাড়িতে বইয়া বইয়া আমি স্বপ্নে দেখছি আমনে আমার এই শনিবারের ইসলাহী মসজিদ সেটাইয়া দিতে আছে, কলে অনেক দিন। আমি মানুষ তো শুইয়া শুইয়া দেয়, আমি বইয়া দেখছি, মানে রসিকতা করে কইলাম।
তাইলে যে মানুষ আমরা অল্পতেই দুর্বল হয়ে যাই, অল্পতেই, ও বাঁশ মুড়ার থেকে পানি পড়ে, যদি বলে এটা খাইলে রোগ ভালো হইয়া যায়, বাহ মাশাআল্লাহ, বাঁশ মুড়া শুদ্ধা, মাড়ি শুদ্ধা, সব উড়ে খাইল। হ্যাঁ, নাউজুবিল্লাহ। আমি আমার মসজিদের দিকে এক জায়গা আছে, সেখানে প্রত্যেক শুক্রবারে দেখি দলে দলে পুরুষ মহিলা সব ধর্মের, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুসলমান সব যাইতেছে, কি নিয়ত করে হেনে এক কাপ চা আর একটা বিস্কুট না কিতা খায়, বলে এই চা আর বিস্কুট খায় মনের আশা পূরণ হয়, মানে এই চা খাওয়ার আশাটা পূরণ হয় আর কি, এই যে আশায় আইছে চা আর একটা বিস্কুট খাইব এটা পূরণ। তাইলে বাপ আমরা বড় দুর্বল, আমাদের ইমান বড় দুর্বল, আমরা অল্পতেই বেলকি খাই, অল্পতেই আমরা হোঁচট খাই। সেখানে একজন জলজ্জান্ত মানুষ যদি এটা দেখায়, বৃষ্টি নামায়, বৃষ্টি বন্ধ করে, নদী শুকায় ফেলে, নদীতে পানির জোয়ার উঠায় দেয়, ফসল ফলায়, ফসল সরায় ফেলে, তাইলে ইমান বাঁচানো খুব কঠিন হবে না? খুব কঠিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত আমি তোমাদেরকে আনদারতুকুমুদ দাজ্জাল, দাজ্জালের ভয় দেখাইলাম, ফাইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ইল্লা আনদারা উম্মাতাহু, আমার পূর্বে যত নবী গেছে প্রত্যেক নবী তার উম্মতকে দাজ্জালের ভয় দেখাইছে। অতএব দাজ্জাল এটা একটা মানুষের নাম, দাজ্জাল একটা মানুষ, একজন যুবক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট, বুখারী মুসলিমের হাদিস, নবীজি বলছে দাজ্জাল যুবক হবে, শাবুন, দাজ্জাল হবে যুবক। আর যুবকের দাজ্জালের বিশেষ বৈশিষ্ট্য চেহারার মধ্যে দুইটা, একটা হলো কাতাতুন, দাজ্জালের চুল হবে এলোমেলো, স্বাভাবিক চুলের ব্যতিক্রম। এই সমস্ত চুল তোমরা যারা কারো এদিকে বাড়া, কারো এদিকে বাড়ানো, কারো সামনের দিকে বাড়া, কারো এদিকে কাটা একদম সমান, বিশ্বাস করো বন্ধু এগুলো সরাসরি দাজ্জালের চুল, এ মুসলমানের চুল না। বন্ধু আমি বললাম জিন্দিগি মানে বেডি সাউন্ড না, জিন্দিগি মানে মোবাইলে বেডি সাউন্ড না, জিন্দিগি মানে খারাইয়া মুতা না, জিন্দিগি মানে সমবয়সীর সাথে আড্ডা দেওয়া না রে দোস্ত। এই চুল রাইখা বন্ধু তুই ইমান বাঁচাইতে পারবি না। দাজ্জালের প্রথম খপ্পরে ফাইসা যাবে, বলে দেখো। এই চুল সোজা করো, চুল সোজা করো, চতুর্দিকে চুল সমান রাখতে হবে, চুল সোজা করো। প্রিয় ভাই আমার, আমি যদি আর কোনোদিন নাও আসি তো বলে গেলাম, ছেলেরা আমার, তুমি আমার সন্তান, আমার ভাই, আমার বন্ধু। দুশ্মন আমাদেরকে নিয়ে তামাশা করছে। একবার বলে এদিকে ফালাইয়া এদিকে বাড়াও, তুমি লাইন ধরে বাড়াইলা। আরেকবার বললো এদিকে ফালাইয়া এদিকে বাড়াও, তুমি এদিকে লাইন ধরলা। আহা, তুমি মুসলমান, একবারও জিজ্ঞাসা করলা না যে বেঈমান আমি তোকে অনুসরণ করব কেন? বলে এতটুকু বিবেক থাকবে না আমাদের? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জালের চুল হবে এলোমেলো। আর কি? আওয়ারুল আইন, দাজ্জালের এক চোখ হবে কানা, এক চোখ কানা, চুল এলোমেলো এবং যুবক। এই তিনটা বিশেষ বৈশিষ্ট্য। এজন্য দয়া করে এই সূরার ফজিলত বললাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত যে পড়বে আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ রাখবেন। 2 নাম্বার হলো এই সূরা পুরাটা যে ব্যক্তি প্রত্যেক শুক্রবারে জুম্মার দিন সূরায়ে কাহাফ একবার পড়বে, আল্লাহ তাআলা তাকে 3টা ফজিলত মর্যাদা দান করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 1 নাম্বার, এই সূরা পুরাটা যে পড়বে শুক্রবার দিন, আল্লাহ তাআলা তার জমিন থেকে মানে তার পায়ের নিচ থেকে 7 আসমান পর্যন্ত তার জন্য পুরাটা জায়গা নূর আলোকিত করে দিবে। 2 নাম্বার, পরবর্তী শুক্রবার পর্যন্ত 8 দিন
সে যাবতীয় ফিতনা, যাবতীয় মুসিবত থেকে নিরাপদ থাকবে। 3 নাম্বার, পরবর্তী 8 দিন যদি দাজ্জালও বের হয়, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। এই জন্য যাদের হিম্মত হয়, মহব্বত লাগে, দিল লাগে, তো তারা প্রত্যেকেই চেষ্টা করবেন প্রত্যেক শুক্রবার দিন সূরা কাহাফ তেলাওয়াত করার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যাই হোক ভাই, এই জন্য বললাম ছেলেরা বাবা মেহেরবানি করে কষ্ট করে বসে শোনেন, যতক্ষণই শোনেন। 10 মিনিট হলে 10 মিনিটই হোক, 1 ঘন্টা হলে 1 ঘন্টাই হোক। জুতা খুলে বসে পড়লে আল্লাহ বরকত দিবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আল্লাহর কথা শুনবার আগে আল্লাহ তাআলা সরাসরি হুকুম করছেন যে মুসা আগে জুতা খোলো, ফখলা আনা আলাইক। এটা কোরআনের আয়াত সরাসরি, যে জুতা খোলো। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছেন, এই প্রথম কথা বলার দিন আল্লাহ তাআলা প্রথমেই বলে নিছেন ফখলা আনা আলাইকা, তোমার জুতা খুলে ফেলো। আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। আল্লাহ বললেন মুসা, আমি তোমাকে নির্বাচন করেছি, অতএব আমি যা ওহী করব বলবো তা মনোযোগ দিয়ে শোনো। এই জন্য তাফসীরের মধ্যে লিখছে আল্লাহর কথা শুনবার আদব জুতা খুলে বসা। 2 নাম্বার হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সামনাসামনি আইসা বসছেন নামাজের সূরাতে, এবং একটা একটা করে বিভিন্ন প্রশ্ন করছেন। মাল ঈমান, ঈমান কি? নবীজি উত্তর দিয়েছেন। মাল ইসলাম, ইসলাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন। মাল ইহসান, ইহসান কি? নবীজি উত্তর দিয়েছেন। মাতাস সাআ, জিবরাইল বলছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন হবে? নবীজি বলছে তুমিও জানো না, আমিও জানি না। বলছে কিয়ামতের আলামত কিছু বলেন। তো নবীজি উত্তর দিছে। জিবরাইল আলাইহিস সালাম চলে গেছে। নবীজি সাহাবীদেরকে বললেন হাজা জিবরাইল ইউআল্লিমুকুম দীনাকুম, এটা জিবরাইল এসেছিল, তোমরা তোমাদের দ্বীন কিভাবে শিখবে, গ্রহণ করবে, তোমাদেরকে শিখায় দিয়ে গেল। এই হাদিসের ব্যাখ্যায় আছে, এর দ্বারা বোঝা গেল আল্লাহর কথা, রসুলের কথা বসে শুনতে হয়। যেহেতু জিবরাইল কিভাবে শুনছে, বসে। তাহলে 2খান থেকে বললাম, 1 কোরআনের আয়াতে আছে জুতা খোলো, হাদিসে আছে বসে পড়ো। এই 2টা মিলাইয়া জুতা খুলে বসে শোনা আল্লাহর কথার আদব। এজন্য আমাদের নুরানি মাদ্রাসা, হিফস মাদ্রাসা, কওমি মাদ্রাসা সব সময় আজীবন একেবারে মক্তবের বাচ্চা আর দাওরায়ে হাদিস মাস্টার্সের বাচ্চা ছেলে সবাইকেই জুতা খুলে বসে এরপরে সবক পড়ানো হয়। এটাই যুগ যুগ ধরে নিজাম। আপনি যেই কোনো নুরানি, হিফসখানা, কওমি মাদ্রাসায় যাবেন, সব ক্লাসেই দেখবেন জুতা খুলে বাইরে, নিচে বসে পড়তেছে। এটা আদব, আল্লাহর কথা শুনবার আদব, পড়বার আদব। এই জন্য সবাই কষ্ট হোক, দাঁড়ায় না থেকে বসে পড়ো ভাই, বরকত হবে। 2 নাম্বার কথা হলো, উপরে নিচে যারাই সবাই এই হাতে ধরা যতগুলো মোবাইল, সবগুলো মোবাইল বন্ধ করে দেয়, পকেটে ঢুকায়। এই খামখেয়ালি কোনো ফায়দা নাই। এটা যতক্ষণ হাতে থাকবে, আমি বললাম ভাইয়া, আল্লাহর কথা শুনে কোনো বরকত হবে না, ফায়দা আসবে না, লাভবান হবে না। এটা সারাক্ষণ নজরকে, জেহানকে, ধ্যান ধারণাকে এটার দিকে ফিরায় রাখে, এটার দিকে ফিরায় রাখে। মানে মোবাইলে উঠতেছে কিনা, সারাক্ষণ ফিকির ঠিক মতো সুন্দর করে মোবাইলে উঠতেছে কিনা। তো মোবাইল খুব সুন্দর হইল, আমার জিন্দিগি সুন্দর হইল না, তো লাভ হইল কি? ফায়দাটা কি বলেন? কি লাভ?
এজন্য দয়া করে মেহেরবানি করে সবাই সবাই একবার আমার অনুরোধ, এখন তো সুন্দর করে কইলাম, এরপরে কিন্তু আমি ধমক দেব, আগেই বলে নিলাম। শ্রোতা খুব বেশি হওয়া কোনো জরুরি না, সংখ্যার ভিত্তিতে কামিয়াবি না। একটি মাহফিল সফল কত হাজার লোক হইলে, এমন কোনো সংখ্যা আছে যে 10,000 লোক যদি একত্র হয় তাহলে মাহফিলটা কামে লাগছে, এরকম না। তাহলে সংখ্যা কোনো বিবেচ্য বিষয় না, কম হইল না বেশি হইল লোক এটা দেখার বিষয়, এটা কোনোভাবেই মূল কথা না। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। নবীজিকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু বেশি মানুষ যেদিকে, আপনি যদি তাদের অনুসরণ করেন বেশির লোভ, তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করে দিবে, নাউযুবিল্লাহ, গোমরা করে দিবে, গোমরা। ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। একটি বাজারের মধ্যে যখন নামাজের ওয়াক্ত হয়, তো বাজারের মসজিদে নামাজ পড়ে যতজন বাজারের দোকানপাটে আড্ডা দেয় তার চাইতে কম নাকি বেশি? বুঝা গেল, বুঝাই গেল বেশিরভাগ গাফেল, ইমানদার অল্পই হয়, সেজদাওয়ালা অল্পই হয়, বন্দিগিওয়ালা অল্পই হয়, অনুগত সর্বযুগে অল্পই হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে ইবলিস আল্লাহকে বলছিল যাওয়ার সময়, আল্লাহ আমি যাচ্ছি দুনিয়ায়, তবে তোমার বান্দাদেরকে আমি সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে 24 ঘন্টা গুনার দিকে অসওয়াসা দেব, কুমন্ত্রণা দেব গুনাহের প্রতি। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। এরপরে ইবলিস বলছে, আল্লাহ ফলে কি হবে? আমার এই 24 ঘন্টার মেহনতে তোমার ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তোমার অধিকাংশ বান্দাই তুমি তোমার প্রতি অনুগত বাধ্য পাইতা না, তোমারে দেখাই দেব। নাউযুবিল্লাহ, ইবলিস বলছে আল্লাহ দেখাই দেব তোমার, তোমার আজান হবে, তোমার ঘরে নামাজ হবে, সেজদা দিবে কয়জন আর দিবে না কয়জন তোমারে দেখাই দেব। অধিকাংশই দেখবা সেজদা দেয় না মান। আমি এইভাবে গুনাহের চতুর্মুখী কুমন্ত্রণা দেব। তাহলে বুঝা গেল নাফরমান বেশি হয়। কি বেশি হয় বলেন না বাপ? অবাধ্য বেশি হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ বলেন আমার শুকর গুজার কৃতজ্ঞ বান্দা কম, কালিল কম। কালিলাম মা তাশকুরুন, আল্লাহ বলে তোমরা শুকর করো কম। কালিলাম মা তাদাক্কারুন, আল্লাহ বলেন তোমরা উপদেশ নাও গ্রহণ করো কম, কম। তাহলে এই জন্য বাপ এটাই সহজ কথা, এটাই স্বাভাবিক হিসাব। বুঝবে আল্লাহর কথা থেকে, জিন্দিগি বদলাবে অল্প, পরিবর্তন হবে অল্প, জীবন বদলাবে অল্প। এই জন্য মনোযোগ চাই, আন্তরিকতা চাই। যার দিলে কসম খোদার আন্তরিকতার মনোযোগ নিয়া, দিল নিয়া, মানার মানসিকতা নিয়া, গ্রহণ করার ইচ্ছা নিয়া আল্লাহর কোরআন যে শুনছে, কিছুক্ষণ শুনলেই আল্লাহর কোরআন তার জিন্দিগি তোলপার করে দিছে। মেরি জাহাঁ বদল গই, হাওয়া কি রুখ ভি বদল গই। হিন্দুস্তানের এক কবি জিগার মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই, এক জমানা তিনি ইসলামের বিরুদ্ধে কবিতা লিখতেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হজরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, ওনার মজলিসে একদিন পিছন দিক দিয়ে গিয়া বসছেন, কিছুটা মাদকাসক্ত ছিলেন। তো এই অবস্থায় লম্বা কিছুক্ষণ হজরতের কথা শুনছেন। এক পর্যায়ে দাঁড়াইয়া এই কবি, যিনি ইসলামের বিরুদ্ধে কবিতা লিখতেন, তিনি দাঁড়াইয়া বললেন থানভী রহমতুল্লাহ, আশরাফ আলী কি শুনাইলা এগুলো? মেরি জাহাঁ বদল গই, আমার দুনিয়া তো বদলে গেল। হাওয়া কি রুখ ভি বদল গই, আমার জীবনের বাতাসের গতি, জিন্দিগির গতি এ তো উল্টে গেল। তো
তো ছেড়ে দিস। মনোযোগ, আন্তরিকতা। প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, বন্ধুরা আমার, বাপ আমার, তুমি আলাদা শোনো, একজন শোনো, আল্লাহ বরকত দিবে। অনেকের মাঝে থেকে আপনি একা শোনেন, একা মানে ডানে বামে তাকাইয়েন না। ডানে বামে তাকাইলে পারতেন না, আগাইতে পারতেন না। এই সমাজ গুনার মধ্যে ঢেউ খেলতেছে, কাজে তাদের দিকে তাকাইয়া জান্নাত মিলাইতে পারতেন না। ডানে বামে তাকাইলে হবে না। আপনি মনে করেন যে কেউ নাই, আমি শুনতেছি, আমার আল্লাহর কথা আমি শুনতেছি। দিল থেকে শুনলে আল্লাহর কথা জিন্দেগি বদলায়, জীবন বদলায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু কেউ যদি না আসে ফাকাতিল ফি নাফসিক, আপনি একা হলেও যুদ্ধ করে যান, একাই মেহনত করে, একাই বলেন, একাই বলেন, একাই বলেন। এজন্য ছেলেদেরকে অনুরোধ করলাম, বাবা অনেক ছেলে বসছো মাশাআল্লাহ, এই তোমাদের সবার কাছে অনুরোধ, ভাই তুমি আলাদা শোনো, আলাদা আলাদা। সমবয়সীর সমান সমানের লগে চললা জীবন, আখেরাত তো আসবেই না, দুনিয়াও সুন্দর হবে না। আমি এই মাত্র বলছি যে সমবয়সী এক সময় না, ও চিরেই হয় সে আগে মারা যাবে, না তুমি আগে মারা যাবে, সমান সমান থাকবে না সময়। অতএব এটা সত্য কথা, বাস্তব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাব এটা, প্রত্যেক মানুষ জীবন সুন্দর করার জন্য সামান্য সমবয়সীর থেকে গ্রহণ করতে নাই। নিজের চাইতে বড়, নিজের চাইতে জ্ঞানী, নিজের চাইতে দিনদার, আল্লাহওয়ালা, নিজের চাইতে বয়সে বেশি এমন কাউকে সামনে রাখতে হয়, অনুসরণ করতে হয়। তাইলে খোদার কসম জিন্দেগি সুন্দর হয়, দুনিয়াও সুন্দর হয়, আখেরাতও সুন্দর। সমবয়সী নষ্ট করে দেয় বেশি, সামান্য সামান্য নষ্ট করে দেয়, ভালো হতে দেয়, ভালো হতে দেয়। হ্যাঁ, এই ছবি দেখায়, নাচ দেখায়, জেনা ব্যভিচারের দৃশ্য দেখায়, মদের আড্ডায় নিয়ে যায়, জুয়ার আড্ডায় নিয়ে যায়, নারীর আড্ডায় নিয়ে যায়, উলঙ্গপনায় নিয়ে যায়, বেহায়াপনায় শেষ করে দেয়। সমবয়সী কত ছেলে আপন মা বাপ তাকে সুন্দরভাবে গড়ে তুলছিল, কিন্তু সমবয়সী বন্ধুর পাল্লায় পড়ে চরিত্রহীন, বখাটে, দুশ্চরিত্র, মদখোর, নেশাখোর, ফেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর হয়ে গেছে। আহা আহা, এজন্য আমি সবার কাছে অনুরোধ করলাম, আমরা প্রত্যেকেই আলাদা শুনি, আলাদা, ঠিক আছে ইনশাআল্লাহ। অল্প সময়, এটুকু সময় মনোযোগ দেই, আন্তরিকতা নিয়ে শুনি। আল্লাহর কোরআন এই বুট খাইতে খাইতে শুনলে ফায়দা হয় না, আপনি গাফলতির সাথে শুনলে ফায়দা হয়। মোবাইল টিপবেন আবার আল্লাহর কথা শুনবেন, জিন্দিগি বদলাবে না, না লাভ হবে না, জীবন সুন্দর হবে না দোস্ত, জীবন সুন্দর। বসে বসে জিমাইবেন আর আল্লাহর কথা শুনবেন, ওই জিমা নিয়ে হইল যা, কাম হইল না আর কি। আমি তো প্রতিদিন বলি, একবার 30 বছর ধরে চাচা মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে, এ কিন্তু ওই ইমাম সাহেব জুমার দিন বয়ান শুরু করে এবারটা জুরানি শুরু করে, যার ফলে এই গাফলতি আর খামখেয়ালির কারণে 60 বছর বয়সও বিড়ি খানার অভ্যাসটা ছাড়তে পারে না, টেলিভিশনে নাচ গান দেখার অভ্যাসটা ছাড়তে পারে না, চা দোকানে নর্তকী দেখার অভ্যাস ছাড়তে পারে না। এখনো বয়স 70, কথা বললে আক করলে গালি ছাড়া কথা বলতে পারে। লজ্জাজনক কথা, লজ্জাজনক কথা। হাদিসের মধ্যে আছে, বুখারীতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ওনার গোলাম কৃতদাসকে একদিন জীবনে বলছিলেন একটা কথা, ইয়াবনা সাউদা, হে কালো বেটির পুত, মানে ওই গোলাম ছিলেন নিগ্রু, তো তার মাও নিগ্রু, কালো, তো উনি রাগ করে বলছে, হে কালো বেটির পুত, ইয়াবনা সাউদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড রাগ করছেন। নবীজি শুনে বললেন, ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়া, আরে বেটা তুমি তো মুসলমান,
কিন্তু তোমার মধ্যে এখনো জাহিলিয়াতের অভ্যাস রয়ে গেছে। মুসলমান গালি দেয় কেন? রাসূল বলল, আরে মুসলমান গালি দেয় কিভাবে? মুসলমান এই মন্দ কথা বলে কিভাবে? তোমার ভিতরে তো এখনো জাহিলিয়াতের সেই কুফরি জামানার অভ্যাস রয়ে গেছে। ওই সাহাবী তওবা করছেন, হাদিসের মধ্যে আছে। পরবর্তীতে এই সাহাবী এবং তার গোলাম সর্বদা একই পোশাক পরতেন, একই খাবার খেতেন। তাহলে একজন বয়স্ক মানুষ কেন জিন্দেগি বদলাইল? 70 বছর বয়স্ক মুসলমান, উনি কেমনি বিড়ি সিগারেট খায়? উনি কিভাবে চা দোকানে আড্ডা দেয়? উনি কিভাবে টেলিভিশন নাচ গান দেখে? উনি কিভাবে এখনো কথা বললে গালি ছাড়া কথা বলতে পারে না? বলেন, শিখলো কি? উনি জানলো কি? 70 বছরে কত লাশ, কত জানাজা, কত কবরস্থান দেখলো উনি, কত মানুষের মৃত্যু দেখলো, কিন্তু এরপরও উনার ভাবার কোনো সময় হয় নাই? আজও সময় হয় নাই? আজও বদলাইবার টাইম হয় নাই? চাচা, আস্তাগফিরুল্লাহ, আহা কি কথা এটা! আপনার বয়স এত হয়ে গেছে, এখনো টেলিভিশন দেখার অভ্যাস ছাড়বেন না? নর্তকী দেখা বন্ধ করবেন না? এখনো গালিগালাজ ছাড়া কথা বলবেন না? তো হবে কিভাবে? আখেরাত মিলবে কিভাবে? ছেলেদেরকে বলি, বাপ তোমাদেরকেও বলি, ভাইয়া, আজকের ফজর থেকে এশার নামাজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ যার কপালে নাই, একটা সেজদা নাই, তুমি মুসলমান তো দূরে থাক, তুমি মানুষের বাচ্চা হইছ কেন? এই ছেলেরা, তোমারে মানুষের বাচ্চা বলে কি? তুমি কোন যুক্তিতে মানুষের বাচ্চা? রাস্তার জানোয়ারের সাথে তোমার তফাৎ কি? হাইওয়ানের সাথে তোমার পার্থক্য কোথায়? ফিকির করো। কি পরিচয়ে তুমি মুসলমান? কি কারণে তুমি মুসলমান? কে বলল তোমাকে মুসলমান? কেমনে হইলা মুসলমান? আহা, এজন্য বাপ, তুমি নষ্ট হইলে তুমি নষ্ট হইলা, পৃথিবীর কিছু যায় আসে না। সূর্য ঠিকই ওঠে, সূর্য ঠিকই ডুবে, চাঁদও ওঠে, চাঁদও ডুবে, রাতও আসে, দিনও যায়, দিনও আসে, রাতও যায়। কিন্তু তুমি নষ্ট হলে তুমি শেষ হয়ে গেল আর কি, পৃথিবীর কিচ্ছু হইছে না। তোমার চুলের বাম্পার দেখানোর জন্য মানুষের বইয়া নাই, তোমার খারাইয়া মতন সাউনের লেগা মানুষের সময় নাই। তোমারটা তুমিই নষ্ট হইলে আর কি। তোমার কাছে মনে হয় আর কি যে তোমার এই চুল অনেক সুন্দর লাগতেছে, কিন্তু তোমার সমাজ, তোমার মহল্লা, তোমার এলাকাবাসী, মানুষগুলো তোমাকে কি মনে করে? তুমি মানুষের চেহারা একবার পরীক্ষা করো। বেনামাজি ছেলে তুমি দেখো চতুর্দিকে, দেখো কোন বোন রাস্তায় হাঁটে তো যে যুবক তার পিছনে পিছনে বিশ্রী মন্তব্য করো, বাজে কথা বলো, তখন সেই বোন, মুসলমানের সেই মেয়েটা জড়সড় হয়ে হাঁটে কেন? যে সে মনে কলজার মধ্যে ভয় পায় যে আমার পিছনে কুত্তা লাগছে, আমার পিছনে কুত্তা লাগছে, এই কুত্তার কারণে সে কাঁপতে থাকে। তোমারে কি সে কুত্তার চাইতে নিকৃষ্ট মনে করে? কুত্তার চাইতে নিকৃষ্ট। আখলাক এটা, জিন্দেগি এটা, এটাকে নাম জীবন বেটা। আত্মসম্মান, আত্মমর্যাদা, হায়া, আত্মসম্মান বোধ যার নাই, বেগায়রত যে, তার জীবনে আছে কি? কি আছে বন্ধু বলো না মিয়া? তোমরা যারা নামাজ পড়ো না, তোমাদেরকে সমাজ কি বলে? তোমরা যারা কি বলে তুমি বোঝো না? সম্মান কোথায়? না দুনিয়ায় আছে না আখিরাত। না ফরমান, দুনিয়াতেও সম্মান। সমবয়সী ভালো, সমবয়সী তো সেও না ফরমান। এক মদখোর আরেক মদখোর, এক নেশাখোর আরেক নেশাখোর, এক জুয়ারি আরেক জুয়ারি। তো এক উলঙ্গ ছবি দেখে আরেকজনও দেখে, এক বখাটে
আরেক বখাটে এইতে হেইতে সেরকম কইলেই কি হে এইটাই বোঝা যায় তোমারে আমার মতো লাগে আমারে তোমার মতো লাগে সেরকম মানে কি দোস্ত তোরে সেরকম লাগে মানে আমার মতো আর আমারে তোর মতো এই আর কি এছাড়া আর আছে কি তাইলে এজন্য আমি শুরুতে এতগুলো শক্ত কথা বলে নিলাম এর অর্থ একটাই রাত গভীরে লম্বা করা সম্ভব না আমারই আসতে দেরি হয়ে গেছে তা আমি অনুরোধ করছি প্রিয় ভাই আমার বন্ধু আমার বাপ আমার ইস্তাফতি কলবাক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত তুমি তোমার দিলকে জিজ্ঞেস করো দিলকে বলো দিলকে বিবেক তোমার অন্তরকে তুমি প্রশ্ন করো যে অবস্থায় আছো এই অবস্থায় হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইলে টিকবা তো জান্নাত মিলবে তো ও বাপ বলেন না মিলবে তো তো আহা আপাদ মস্তক যার দিন নাই আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝ দান করেন আখলাক দান করেন কোরআনুল কারীমের 15 নম্বর পারা 18 নম্বর সূরা সূরাটার নাম সূরা কাহাফ এই সূরার 22 নম্বর আয়াত না 32 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এখান থেকে শুরু মূলত আমি ধারাবাহিক কয়েকটি আয়াত পড়ছি আরো কয়েকটি আয়াতের অর্থ বলবো ইনশাআল্লাহ এখানে আমি একটা ঘটনা দুই বন্ধুর ঘটনা এখানে আছে এই ঘটনাটা শোনাব কোরআন থেকে এরপরে আমার কথা শেষ ইনশাআল্লাহ বুঝছেন আমার কথাটা আপনারা মনোযোগ দেন আর কোনো দিকে তাকাইয়েন না কেউ বাহিরে কেউ শিক্ষারক নলে হেতে ফাল মারুক হেতে নলে তামসা করুক হেতের কাছে হেতেরটা ভালো লাগুক অসুবিধা নেই আপনি শুনেন শুধু আমি এর চাইতে কম লোকের সামনেও কথা বলতে অভ্যস্ত আমার এতে কোনো অসুবিধা নেই আমি কোনো সময় এর কাঙ্গালি করি না চলেন তাইলে দুই বন্ধুর ঘটনা সূরা কাহাফের মধ্যে 4টা ঘটনা আছে এই পুরা সূরাতে একটা হলো আসহাবে কাহাফের ঘটনা 7 জন যুবকের ঘটনা কিসের ঘটনা এই 7 জন যুবক পুরা দেশ নবীজির জামানার আগে একটি দেশে পুরা দেশবাসী মূর্তি পূজা করত এবং মূর্তির সামনে নিজেদের ছাগল বলি দিত রক্ত মাখত মুছত এত ছিল তাদের মূর্তি পূজা তো এই পুরা জাতির মধ্যে মাত্র 7টা ছেলে যুবক তাফসীরের মধ্যে লিখছে এই যুবকগুলো রাজ পরিবারের সন্তান ছিল কানের মধ্যে দুল পড়তো হাতের মধ্যে চুড়ি পড়তো তাফসীর ইবনে কাসির এবং রুহুল মাআনিতে আছে এমন ছেলে মানে ধনির দুলাল রাজ পরিবারের সন্তান আমির সর্দার বড় মাতবরের ছেলে এমন 7টা যুবকের দিলে আল্লাহ তাআলা ঈমানের মহব্বত দান করছেন ওরা পুরা জাতির মূর্তি পূজার থেকে নিজেদেরকে আলাদা করে তারা বলছে লান নাদউ মিন দুনিহি ইলাহান আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে ডাকবো না আজকে আলহামদুলিল্লাহ ছেলেরা আমি তোমাদেরকে বলি বাপ তোমরা যারা উদ্যোগ নিয়ে আজকের এই মাহফিল সাজাইছো তোমরাও তোমাদের জিন্দেগি মানুষের জন্য মাহফিল করলা প্রিয় বন্ধু নিজের জীবন কদর করো তুমি তোমার জীবন সাজাও তুমি পুরা জাতির মোকাবেলায় বলো আমি শিরিক করব না আমি কুফরি করব না আমি যা বিদআত আমি তা করব না আল্লাহর কসম অচিরেই গোটা মহল্লা গোটা পাড়া গোটা এলাকা তোমাদের কদমের নিচেই আসবে ইনশাআল্লাহ কোনো সন্দেহ আদর্শ দিয়ে মোকাবেলা করতে হয় গায়ের জোর দিয়ে না গায়ের জোর আখলাক দিয়ে উত্তম আদর্শ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে এজন্য আসহাবে কাহাফ
এই 7 জন যুবকের ইমানের ঘটনা এই সূরাতে আছে।